ওকে স্টুডেন্টস, এখন আমরা আলোচনা করব বন্টনক্রম বা বন্ড অর্ডার নিয়ে। বন্ড অর্ডার যদি আমরা বুঝে যাই, আমরা দেখব হচ্ছে হাইড্রোজেন মলিকুলে কেন হাইড্রোজেন হাইড্রোজেন একটা বন্ধন আছে, বা N2 দ্যাট মিন্স নাইট্রোজেনের মধ্যে কেন নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ডটা আসে। এটা আমরা বন্ড অর্ডার যদি বুঝি তাহলে বুঝতে পারবো। আমাদের এক্সামে এর আগে কোয়েশ্চেন যেগুলো আসছে ওখানে ডিরেক্ট কোনো একটা যৌগ বলে দিয়েছে, যেমন NO, বা বলে দিয়েছিল CO, বলেছে এটার ক্ষেত্রে বন্ধনক্রম কত হবে, এটার বা CO এর ক্ষেত্রে বন্ড অর্ডার কত হবে। এবার একটু দেখো, আমি ফার্স্টে যেভাবে বুঝবো, পরে আমি একটা ট্রিক্স দেখিয়ে দিব, যার জন্য আসলে কোনো হিসাব নিকেশ না করে আমরা বলে দিতে পারবো কোন যোগের জন্য বন্ড অর্ডার কত হবে, বা ওই যোগটা প্যারাচুম্বক হবে নাকি ডায়াচুম্বক হবে। এবং এরপর আসলে আমি ফার্স্ট যেভাবে ব্যাখ্যা করব, এখানে কিছুটা গ্যাপ রেখে যাব, আমি ফাইনালি বলবো হচ্ছে এটা আসলে কোন থিওরি থেকে আসছে। ফার্স্ট আমি আসলে বন্ড অর্ডার কীভাবে নির্ণয় করতে হয় তা দেখাচ্ছি। ধরো হাইড্রোজেন যখন বলেছে, দ্যাট মিন্স এর মধ্যে হাইড্রোজেন অণুতে হাইড্রোজেন অ্যাটম আছে কয়টা, দুইটা। আর আমরা জানি হচ্ছে একটা হাইড্রোজেনে 1s1 অরবিটাল আছে একটা, তাই না? দ্যাট মিন্স 1s অরবিটালে ইলেকট্রন আছে কয়টা, একটা। তাহলে H2 যখন গঠিত হচ্ছে এরকম হাইড্রোজেন লাগবে কয়টা, দুইটা লাগবে, তাই না? H2 এর মধ্যে হাইড্রোজেন আছে কয়টা, দুইটা। তাহলে এটার জন্য আরেকটা হাইড্রোজেন লিখলাম। এই দুইটা যখন পরমাণু মিলে অণু গঠন করতে যায় তখন বলে হচ্ছে ও দুইটা s অরবিটাল দুই দিকে যায়। কি ঘটে, ও দুইটা s অরবিটাল দুই দিকে যাচ্ছে, একটা বলছে উপরে উঠে যাচ্ছে আরেকটা নিচে যাচ্ছে। কি বললাম, ও দুইটা s অরবিটাল দুই ভাগ হয়ে যাবে, একটা উপরে যাবে আরেকটা কি নিচে যাবে। আমরা যখন একটু আগে ক্রিস্টাল ফিল্ড ইফেক্ট পড়ছিলাম তখন দেখেছি হচ্ছে জটিল আয়নের ক্ষেত্রে d অরবিটাল কি হয়ে যাবে, দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে বা স্প্লিট হচ্ছে। ঠিক সেম জিনিস এখানেও, এটা দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স একটার এনার্জি কি হয়ে গেছে, বেড়ে গেছে, আরেকটার মধ্যে এনার্জি কমে গেছে। দুইটা s অরবিটাল কেন, কারণ H2 এর মধ্যে হাইড্রোজেন আছে কয়টা, দুইটা। দ্যাট মিন্স ওর থেকে কি আসবে, দুইটা s অরবিটাল আসবে। এবার দেখো, যেটার শক্তি কমে যাচ্ছে, আমরা জানি ইলেকট্রন আগে আফবাউ নীতি অনুযায়ী কোন শক্তি স্তরে প্রবেশ করে, নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে, তাই না? দ্যাট মিন্স এটা কি নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে বলে এটাকে বলা হয় বন্ডিং অরবিটাল। আর যেটার শক্তি বেশি ওইখানে তো ইলেকট্রন প্রবেশ করতে চাইবে না, দ্যাট মিন্স এটাকে কি বলা হয়, অ্যান্টি বন্ডিং অরবিটাল। অ্যান্টি বন্ডিং অরবিটাল। এবার দেখো, H2 যখন মোট ইলেকট্রন আছে কয়টা, দুইটা হাইড্রোজেন মিলে দুইটা ইলেকট্রন আছে। তাহলে এখন দুইটা ইলেকট্রন কোন জায়গায় প্রবেশ করবে, এখানে ফার্স্টেরটা, পরেরটা আর এখানে গেল না, কই প্রবেশ করবে, নিচের অরবিটালে, দ্যাট মিন্স বন্ডিং অরবিটালে। আর বন্ড অর্ডার হবে, বন্ড অর্ডারকে আমি সংক্ষেপে লিখছি BO। বন্ড অর্ডার হবে বন্ডিং অরবিটালে ইলেকট্রন কয়টা আছে, দুইটা, মাইনাস অ্যান্টি বন্ডিংয়ে কি কোনো ইলেকট্রন আছে, নেই। দ্যাট মিন্স কি হয়ে যাবে, এটা 0, তাহলে 2 - 0 / 2, অর্থাৎ বন্ডিং অরবিটালে ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং এই অরবিটালে ইলেকট্রন ডিভাইড কি করে দিতে হবে, 2, দ্যাট মিন্স কি আসে, 1। এর মানে হাইড্রোজেন। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. হাইড্রোজেন কয়টা বন্ড আছে, একটা। এবার যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে কেন হিলিয়াম 2 গঠিত হয় না, ধরো এটা জিজ্ঞেস করলো কেন এটা গঠিত হয় না, তাই না? এটা তো নাই, তাহলে তুমি এটা কিভাবে এক্সপ্লেন করতে পারবা? এখন যেভাবে করেছি, দ্যাট মিন্স হিলিয়ামে ইলেকট্রন আছে কয়টা, দুইটা অ্যাটমিক নাম্বার, তাহলে 1s2। বুঝে যাচ্ছে? তাহলে হিলিয়াম He2 গঠন করার জন্য কয়টা লাগবে, দুইটা লাগবে। দুইটা যদি লাগে, ওর s অরবিটাল মোট আছে কয়টা, দুইটা। একটা কই যাবে, শক্তি কমে যাবে, আরেকটার কি হবে, শক্তি বেড়ে যাবে। যেটা শক্তি কমে যাবে ওইটা হচ্ছে বন্ডিং অরবিটাল। যেহেতু শক্তি কম, আফবাউ প্রিন্সিপাল অনুযায়ী আমরা জানি ইলেকট্রন আগে তার মধ্যে প্রবেশ করবে, নিচের নিম্ন শক্তির যে অরবিটাল আছে তার মধ্যে। দ্যাট মিন্স এটা কি বন্ডিং, বন্ডিং অরবিটাল, এটা অ্যান্টি বন্ডিং। এবার দেখো তো, He2 যদি গঠিত হয়, দুইটা হিলিয়াম মিলে মোট কয়টা ইলেকট্রন হবে, 4টা ইলেকট্রন হবে। এখানে তো He2, দ্যাট মিন্স He2 যখন গঠিত হতে হবে তাহলে এর পাশে আরও একটা হিলিয়াম আসতে হবে। এই হিলিয়ামেরও কয়টা ইলেকট্রন আছে, দুইটা। তাহলে মোট s অরবিটালে ইলেকট্রন আছে কয়টা, 4টা। 4টার মধ্যে দুইটা প্রথমে এখানে গেল, বাকি দুইটা তো উপরে যাওয়া ছাড়া আর কোনো ইয়ে নেই। দ্যাট মিন্স বাকি দুইটাকে অবশ্যই কিসে যেতে হবে, উপরে যেতে হবে। তাহলে বন্ড অর্ডার কী হবে, বন্ড অর্ডার সমান আমরা জানি বন্ডিং অরবিটালে ইলেকট্রন কয়টা আছে, দুইটা, মাইনাস অ্যান্টি বন্ডিংয়ে ইলেকট্রন তাও কয়টা আছে, দুইটা, ডিভাইড 2, তাহলে 0/2, দ্যাট মিন্স 0। দ্যাট মিন্স হিলিয়াম কি হয় না, বন্ড হচ্ছে না, সেই জন্য He2 গঠিত হয় না। এবার আমরা নাইট্রোজেনের জন্য দেখি। নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার আমরা কত জানি, 7। দ্যাট মিন্স ওর জন্য যদি আমরা ইলেকট্রন কনফিগারেশন লিখে ফেলি তাহলে দাঁড়াই 1s2 2s2 2px 1 2py1 2pz1। এই যে দেখো নাইট্রোজেন N2 এর জন্য আমরা বন্ড অর্ডার বের করব। N2 এর মধ্যে নাইট্রোজেন আছে কয়টা, দুইটা। আমরা একটার জন্য করছি 1s2 2s2
2px1 2py1 2pz1। এটুক বুঝতে কারো ঝামেলা আছে? আমি খুব স্লোলি বুঝাচ্ছি, দেখো এটা একবার বুঝে ফেলো। বাট বললাম এটা বুঝাও আমাদের লাগবে না, আমরা এটা ছাড়াই ডিইউ বা বুটেক্সে যে কোয়েশ্চন বা কুয়েটে যে কোয়েশ্চেনগুলো আসছে এগুলো সবগুলো অ্যান্সার করতে পারবো। বাট আমরা আগে বেসিকটা বুঝে নিই। দেখো নাইট্রোজেনের বললাম বাইরের শেলে আছে কি, একটা এস আছে, তিনটা পি আছে, তাই না? এরকম একটা এস, তিনটা পি, এগুলো একটা একটা করে ইলেকট্রন আছে। যখন N2 গঠিত হয় এরকম নাইট্রোজেন আসবে কয়টা? দুইটা। তাহলে দুইটার জন্য কি হবে? দুইটা এস অরবিটাল, পি অরবিটাল কয়টা হয়ে যাবে? 6টা হয়ে যাবে। তাহলে এখন কয়টা হবে টোটাল? নিচে যাবে একটা এস অরবিটাল, উপরে যাবে একটা এস অরবিটাল। পি অরবিটাল আছে কয়টা? 3টা। তাহলে একটা যাবে নিচে আর একটা যাবে উপরে। নিচে যাবে মানে ওটা শক্তি কম, ওইটার মধ্যে ইলেকট্রন আগে প্রবেশ করবে, নিম্ন শক্তির, এটাকে বলা হয় বন্ডিং অরবিটাল। এবার দেখো এস এর মধ্যে মোট ইলেকট্রন আছে কয়টা? এই দুইটা, আরেকটা যে নাইট্রোজেন আসবে, আরেকটা কই থেকে আসবে? যেহেতু N2 আরও একটা নাইট্রোজেন আছে, তাহলে ওর এস অরবিটালে ইলেকট্রন আছে কয়টা? আরও দুইটা। তাহলে মোট এস অরবিটালে আছে কয়টা? দুইটা দুইটা 4টা। সেই জন্য এই এসও ক্যালকুলেট করার দরকার হয় না, কারণ দুইটা যেহেতু 4টা। এস অরবিটালের ইলেকট্রন আগে এই এস অরবিটালে গিয়েছে, এরপর ওকে কিসে যেতে হবে? এই এস অরবিটালে যেতে হবে। বুঝা যাচ্ছে? তাহলে এই এস হচ্ছে হিসেবই করার দরকার হয় না, কারণ এটা তো কি হয়ে যাবে, এখানে যোগ হওয়া মানে ওইদিকে কি হয়ে যাচ্ছে? মাইনাস হয়ে যাচ্ছে একই নাম্বার। তাহলে আমরা শুধুমাত্র পি এরটা হিসেব করে ফেললেই হতো। দেখো তো এই পি অরবিটালের মধ্যে একটা নাইট্রোজেনের ইলেকট্রন আছে কয়টা? 3টা। তাহলে যখন N2 গঠিত হয় মোট পি অরবিটালে ইলেকট্রন আছে কয়টা? 6টা। পি অরবিটাল নিচে আছে 3টা, উপরে আছে 3টা। এই 3টার মধ্যে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? এখানে 3টা গেল, এবার কি উপরে যাবে? উপরে যাবে না, কারণ এখানে তো জায়গা আছে। তাহলে 6টাই কি হয়ে যাবে? নিচের অরবিটালে প্রবেশ করবে। এটা বুঝতে পারো নাই মনে হয়, আমি আরেকবার বলছি। এই দেখো পি অরবিটালে দুইটা নাইট্রোজেন মিলে ইলেকট্রন আছে কয়টা? একটাতে 3টা, আরেকটাতে 3টা। দ্যাট মিন্স কয়টা? 6টা। 6টা ইলেকট্রনেই তো নিচে বসার জায়গা আছে, ও আর অ্যান্টিবন্ডিংয়ে যাবে? ও তো নিচে কি আছে? এই পি অরবিটালের ক্যাপাসিটি আছে 3টা মিলে প্রত্যেকটায় 2টা করে ইলেকট্রন নিয়ে 6 হয়ে যাওয়ার জন্য। দ্যাট মিন্স এই কি আর উপরে যাবে না, এই নিচেই থাকবে। তাহলে এখানে বন্ড অর্ডার কি হবে? বন্ড অর্ডার বা বন্ধনক্রম, বন্ড অর্ডার কি হয়? বন্ডিং অরবিটালে ইলেকট্রন কয়টা আছে? এখানে 6টা, এখানে 2টা। দ্যাট মিন্স কত? 8 মাইনাস উপরে কয়টা আছে? 2টা, ডিভাইড 2। দ্যাট মিন্স বন্ডিং অরবিটালে ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ডিভাইড 2। তাহলে কি হয়ে যায়? 6 মাইনাস 2, দ্যাট মিন্স কি 3 মানে বোঝা যায় নাইট্রোজেন কি আছে? ট্রিপল বন্ড। এবার ধরো তোমাকে যদি জিজ্ঞেস করে নাইট্রোজেন প্যারাচৌম্বক নাকি ডায়াচৌম্বক, দেখো তো এখানে সবগুলো ইলেকট্রনই কি অবস্থায় আছে? কাপল্ড অবস্থায় আছে। যদি কাপল্ড অবস্থা বা যুগ্ম অবস্থায় থাকে, দ্যাট মিন্স প্রত্যেকটা ইলেকট্রন ঘূর্ণায়মান আছে, এর চারপাশে ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হচ্ছে, বাট বিপরীত স্পিড। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. যে ঘূর্ণায়মান ইলেকট্রন আছে তার ম্যাগনেটিক ফিল্ড দ্বারা টোটাল রেজাল্টেন্ট কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স প্রত্যেকটা ইলেকট্রনে এই তো ঘুরছে, এর জন্য কি আছে? চৌম্বক ক্ষেত্র আছে, বাট এটা কি হয়ে যাচ্ছে? বিপরীত চৌম্বক দ্বারা নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স হচ্ছে কি, টোটাল যোগে যেহেতু কোনো আনকাপল বা অযুগ্ম ইলেকট্রন নাই, দ্যাট মিন্স এই যোগটা কি হবে? ডায়াচৌম্বক। তাহলে এটা হবে ডায়াম্যাগনেট। এবার দেখো আমি তোমাকে দিয়ে দিলাম হচ্ছে N2+। এটার জন্য আমরা এই যে ডায়াগ্রামটা আঁকলাম, ডায়াগ্রামের এদিকে থাকে এনার্জি, এই ডায়াগ্রামটার নাম আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে এনার্জি লাইন ডায়াগ্রাম, এনার্জি। দ্যাট মিন্স হচ্ছে কি, শক্তির চিত্রটা আমরা দেখাচ্ছি বিভিন্ন অরবিটালে যে ভাগ হয়ে যাচ্ছে। তাই আমি বলেছি এগুলো লাগবে না, এবং এখানে আমি একটা ঝামেলা করছি, মানে কিছু একটা সাইনে ঝামেলা করছি, যেটা আমি পরে বলবো, এখন পর্যন্ত বলছি না। এখন পর্যন্ত যা আছে তা বুঝাই হচ্ছে যথেষ্ট। দেখো যদি N2+ হয়ে যায়, আমি একটু সহজ করে ফেলি। N2+ মানে নাইট্রোজেন কয়টা আছে? 2টা নাইট্রোজেন আছে। প্রত্যেকটা নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা কত করে? 7 করে। আমরা দেখবো ফাইনাল পি অরবিটালে গিয়ে কয়টা ইলেকট্রন থাকে। দেখো এটারও 7, এটারও কি 7। আমি এখনও প্লাস নিয়ে চিন্তা করছি না। তাহলে এর 7 মানে 1s2 2s2। তাহলে এস তো আমাদের হিসেব করা লাগবে না, আমাদের মেইন ঝামেলা হচ্ছে কিসে? পি এ। কেন এস হিসেব করা লাগবে না? কারণ এস নিচে যেই 2টা যাবে উপরেও কি যাবে? একই 2টাই যাচ্ছে, তাহলে এটা নিয়ে ঝামেলা নেই। তাহলে দেখো তো এর বাইরের ইলেকট্রন আছে পিতে কয়টা? 3টা। এর বাইরের শেলে ইলেকট্রন আছে কয়টা? 5টা। এরও বাইরের শেলে ইলেকট্রন আছে কয়টা? 5টা, যেহেতু N2 নাইট্রোজেনই 2টা। এর মধ্যে পি অরবিটালে ইলেকট্রন আছে কয়টা? 3টা। এখানে আছে কয়টা? 3টা। তাহলে 3 3 কি হয়ে যায়? 6। পি অরবিটাল নিচে গেছে কয়টা? একটা। উপরে গেছে কি? আরেকটা। বাট 6টাই তো কিসে বসতে পারবে? নিচেই বসতে পারবে। বুঝে যাচ্ছে বিষয়টা?
দ্যাট মিনস 6টা ইলেকট্রন নিয়ে তো কী করা যাবে, ওর জন্য যদি আমরা করি এনার্জির লাইন ডায়াগ্রাম, দ্যাট মিনস হচ্ছে আমরা 6টাই নিচে বসিয়ে ফেলতে পারছি। বাট এখানে তো ইলেকট্রন কী হয়ে গেছে, প্লাস মানে একটা দিয়ে দিয়েছে না, যদি একটা দিয়ে দেয় তাহলে এখানে কি হয়ে যাবে 1 2 3 4 5, দ্যাট মিনস 6টা ছিল একটা চলে গেছে। তাহলে এটার জন্য যদি বন্ড অর্ডার হিসেব করতে হয় 3 + 3 6 - 1, দ্যাট মিনস কি 5, তাহলে নিচেই তো 5টা আছে, 5 মাইনাস উপরে 0 ডিভাইড 2, দ্যাট মিনস কি 2.5। দ্যাট মিনস হচ্ছে আমাদের বন্ড অর্ডার কি আসতে পারে, ফ্র্যাকশন আসতে পারে। এটা অনেকে বুঝে না, এটার জন্য আমি একটু ডিটেলস দেখিয়ে দিচ্ছি। এখন আমি কিন্তু ট্রিক্স দেখাই না, এগুলো আমাদের লাগবে না। এখন যেভাবে বলেছি এটা হচ্ছে পি অরবিটাল দিয়ে শুধুমাত্র লাস্টে পি অরবিটাল হিসেব করে আমরা কীভাবে বন্ড অর্ডার বের করে ফেলতে পারি। পি অরবিটালে ইলেকট্রন আসছিল কয়টা, 6টা, একটা কমে গেছে, দ্যাট মিনস কয়টা, 5টা, তাহলে বন্ড অর্ডার আসছে এত। এবার এটা আমরা একটু ডিটেলসে দেখি। আর এখানে কি আছে, একটা আনকাপলড ইলেকট্রন আছে, দ্যাট মিনস এটা কি হবে, প্যারাম্যাগনেট হবে। ডায়াম্যাগনেট হতে হলে তো সবগুলাই কি হতে হতো, কাপলড হতে হতো। দেখো এটা অনেকে বুঝো নাই, এটা 1s2 2s2 2px1 2py1 2pz1। আমি এগুলো পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি। এর কারণ কি, নিচে 1s যা যাবে উপরে 1s তাই থাকবে, নিচে 2s এ যা যাবে, যেহেতু দুইজন n2+ যেহেতু হচ্ছে, এর মধ্যে নাইট্রোজেন কয়টা আছে, 2টা আছে। এটাও 1s2 2s2 2px1 2py1 2pz1। তাহলে এগুলো নিচে যাচ্ছে, এগুলো উপরে যাচ্ছে, দুইটা কি সেম না? সেই জন্য আমি হিসাব করার সময় কি করেছি, তোমাকে বলেছি এই যে 1s2 2s2 বাদ দিয়ে দিতে, 1s2 2s2 বাদ দিয়ে শুধুমাত্র পিতে ইলেকট্রন কয়টা আছে, 3টা, এটা লিখতে। এর কারণে এই যে দেখো তো 1s এ কয়টা ইলেকট্রন চলে গেছে, 2টা, এরপরে 2s এ আর 2টা ইলেকট্রন চলে গেছে, দ্যাট মিনস পি এর মধ্যে আর ইলেকট্রন আছে কয়টা করে, 3টা করে, এই যে দেখো 3টা করে। তাহলে পি অরবিটাল, এই দুইজনের পি অরবিটাল, যেমন এর পি অরবিটাল ধরো এইটা, এর পি অরবিটাল এইটা, এখানে ইলেকট্রন আছে 1 2 3 এখানেও ইলেকট্রন আছে 1 2 3। এই দুইটা যখন যুক্ত হচ্ছে তখন কি হয়ে যাবে, একটার শক্তি কমে যায় আর একটার শক্তি বেড়ে যায়। শক্তির যেটা কমে যাচ্ছে এটাকে আমরা বলি, নিজেরাই বলা, এটাকে বলি আমরা বন্ডিং অরবিটাল। তাহলে মোট ইলেকট্রন আছে কয়টা, 6টা, আরও একটা চলে গেছে যেহেতু প্লাস, দ্যাট মিনস 5টা। 6টা হলেও তো পুরোপুরি নিচে বসে যেতে পারতো, বাট এখন কয়টা বসছে, 5টা। যেহেতু এখানে কি আছে, অযুগ্ম ইলেকট্রন আছে, দ্যাট মিনস এটা কি হবে, প্যারাম্যাগনেট বা প্যারাচুম্বক, প্যারাচুম্বক। আর বন্ধনক্রম কত আসবে, এই যে দেখো এখানে অরবিটালে ইলেকট্রন আছে কয়টা, 5টা, উপরে তো ইলেকট্রন নাই, দ্যাট মিনস কি হবে 5 - 0 ডিভাইড 2, দ্যাট মিনস কি 2.5। এবার যদি তোমাকে সিও এর জন্য বন্ড অর্ডার জিজ্ঞেস করে, তাহলে সিও এর কার্বনের অ্যাটমিক নাম্বার কত আমাদের, 6। কার্বনের অ্যাটমিক নাম্বার 6, অক্সিজেনের কত, 8, তাই না? তাহলে আমরা একদম সংক্ষেপে করে ফেলি, আগে দেখি তো এর 1s2 2s2 বাদ, দ্যাট মিনস Get your best tutor in a smart way. Download Baidu Academy app. এর পিতে অরবিটাল আছে কয়টা, 1s2 তে 2টা গেল, 2s2 এর 4টা শেষ, দ্যাট মিনস আছে কয়টা, 2টা। এর 8 থেকে 4 চলে গেলে দ্যাট মিনস কত আছে, আর 4 আছে। তাহলে এগুলো হচ্ছে পি অরবিটালে ইলেকট্রন, পি অরবিটালে এর আছে একটা, এর আছে একটা, মোট কয়টা, 2টা। 2টার মধ্যে একটা কই যাবে নিচে, আর একটা থাকবে হচ্ছে উপরে। মোট ইলেকট্রন আছে কয়টা, 6টা। তাহলে এই 6টা ইলেকট্রন দিয়ে তো কিসে যাবে, নিচে যাবে, দ্যাট মিনস এটার বন্ড অর্ডার হবে সিও এর বন্ড অর্ডার বা বন্ধনক্রম। বন্ডিং অরবিটালে ইলেকট্রন মাইনাস এন্টি বন্ডিং এ ইলেকট্রন, এখানে তো ইলেকট্রন নাই সেজন্য 0 ডিভাইড 2, দ্যাট মিনস কি আসে 3। আর এটা কি প্যারাচুম্বক হবে নাকি ডায়াচুম্বক হবে, এখানে দেখো তো সবগুলো ইলেকট্রন কি অবস্থায় আছে, যুগ্ম অবস্থায় আছে, দ্যাট মিনস এটা হবে ডায়াচুম্বক। এবার আমি তোমাদের ট্রিক্সটা বলছি, এটা হচ্ছে যদি 14 হয়, 14 কি, যদি যেমন ধরো নাইট্রোজেন আছে, নাইট্রোজেন কয়টা আছে, 2টা, প্রত্যেকটা 7টা করে, তাহলে টোটাল ইলেকট্রন আছে কয়টা, 14টা। যদি টোটাল ইলেকট্রন 14টা থাকে তখন এটার বন্ড অর্ডার হচ্ছে 3। যদি 13টা থাকে তাহলে হয়ে যায় 2.5, যদি 12টা থাকে তাহলে হয়ে যায় 2, যদি 11 থাকে তাহলে হয়ে যাবে আরও 0.5 কমবে, যদি 10 হয় তখন আরও 0.5 কমে কি হবে 1। আবার দেখো 14 এর যখন বেশি হবে তখনও কি হবে, কমবে, দ্যাট মিনস 15 যখন হবে তখন 3.5 হবে না। বন্ড অর্ডারের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 3, শুধুমাত্র একটা যোগের ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়, ওটা হচ্ছে CO+। কি বলেছি, বন্ড অর্ডার কি হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, ম্যাক্সিমাম কত হতে পারে,
3 হতে পারে, কিন্তু একটা ব্যতিক্রম পাওয়া গেছে যার ক্ষেত্রে বন্ড অর্ডার হয় 3.5। আর যোগটা আমি লিখে দিচ্ছি CO প্লাস। কেন হয় এটা আমি একটু ছোট করে বলে দেব, যদি এটা বুঝে লাগবে তোমাদের মনে রাখলেই হবে। এর বন্ড অর্ডার হচ্ছে 3.5, এরপর আমি এক্সপ্লেন করব, আগে আমরা এটা দেখে নিই। যদি 15 হয় তখন বলেছে বন্ড অর্ডার আবার কমবে, 14 থেকে কমে কি হলো 2.5। যদি 16 হয় তাহলে কি হয়ে যাবে 2, যদি 17 হয় তাহলে হবে 1.5, যদি 18 হয় তাহলে হবে 1। এগুলো দেখে আমরা অনেক সহজে বন্ড অর্ডার দেওয়া মাত্রই বলে দিতে পারবো। যেমন ধরো কি দেওয়া আছে সিওতে মোট ইলেকট্রন আছে কয়টা, এর 6টা, এর 8টা, দ্যাট মিন্স কত হয় 14টা। যদি 14টা থাকে তাহলে এর বন্ড অর্ডার কী হবে 3, এই দেখো 3 আসছে না। এবার দেখো O2 এর ক্ষেত্রে যদি বন্ড অর্ডার বলে, O2 মানে অক্সিজেন কত করে আছে 8 করে, তাহলে 8 প্লাস 8 মানে কত 16। আমরা জানি 14তে কি হয় 3, এর উপরে গেলে 15তে কি হয়ে যাবে 2.5, 16তে গিয়ে হবে 2। অক্সিজেন অক্সিজেন কি বলো তো ডাবল বন্ড। বুঝে যাচ্ছে বিষয়টা? যদি তোমাকে দিয়ে দেয় O2 প্লাস মানে অক্সিজেন অক্সিজেন কত 8 প্লাস 8, দ্যাট মিন্স কত 16, প্লাস মানে এর কাছ থেকে কি হয়ে গেছে একটা ইলেকট্রন চলে গেছে। যদি একটা ইলেকট্রন চলে যায় তখন এটা হয় 15 মানে 14 এর থেকে কি 14তে 3 ছিল, তাহলে 15, 14 হচ্ছে ম্যাক্সিমাম, 3 বলেছে একটা যোগ শুধুমাত্র ব্যতিক্রম। এর উপরে গেলেও কি হবে কমতে থাকবে বন্ড অর্ডার, আবার যখন কি 14 এর থেকে কম ইলেকট্রন হবে তখনও কি 0.5 করে কমতে থাকবে। তাহলে এটা 15 আসছে, দ্যাট মিন্স এটার বন্ড অর্ডার কি হবে 2.5। এবার দেখো এখান থেকে তুমি চাইলে ডায়াচুম্বক কোনটা প্যারাচুম্বক কোনটা তাও বলে দিতে পারবা। যেমন যতগুলা বিজোড় আছে, দ্যাট মিন্স কত দেখো তো 11, এরপর 13, এরপর 15। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. এরপর 17। যদি বিজোড় সংখ্যক থাকে অথবা 10 এবং 16 থাকে, কি বলেছি যতগুলা বিজোড় আছে অথবা 10 এবং যদি 16 থাকে তাহলে এগুলো হবে প্যারাচুম্বক। একটু দেখি কথাটা ঠিক আছে কিনা, এগুলো হবে প্যারাচুম্বক। এটাও বিজোড়, দ্যাট মিন্স এটা কি প্যারাচুম্বক। দেখো তো এখানে কত ছিল 14 ছিল, 14 হলে এটা কি হবে ডায়া, জোর হওয়া মাত্রই কি হয়ে যাবে ডায়াচুম্বক। দ্যাট মিন্স যদি 12 থাকে তাহলে কি হবে ডায়া হবে। যেমন এখানে কত আসে 16 হলেও এটা কি হবে না, দেখো আমি বলেছি 10, 16 এবং যে কোনো বিজোড়, এটা কিন্তু জোর, কিন্তু জোরের মধ্যে বলেছি দুইটার মধ্যে জামালা আছে, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 16। এটা বলেছি জোর হলে আমাদের হওয়া উচিত কি ডায়াচুম্বক, বাট এটা ডায়াচুম্বক হবে না, এটা কি হয়ে যাবে প্যারাচুম্বক। এবার একটু দেখি আমরা কথাটা ঠিক আছে কিনা, দ্যাট মিন্স O2 এর ক্ষেত্রে আমরা দেখব। অক্সিজেনে দেখো তো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2px 2py 2pz। এটা কি বুঝা যাচ্ছে? দেখো 2s2 2px 2py 2pz, এখানে ইলেকট্রন আছে কয়টা 1 1 1 করে দিলে হয় টোটাল 7টা, দ্যাট মিন্স এখানে কি হবে 2। তাহলে এগুলো নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। এরকম আরও একটা অক্সিজেন আসবে যারও একটা পি অরবিটাল থাকবে, যার মধ্যেও কি থাকবে 1 2 3 4 5 6 এই অবস্থা থাকবে, তাই না? তাহলে দুইটা পি অরবিটাল কি হয়ে যাবে 2 ভাগ হয়ে যাবে, একটা যাবে নিচে আর একটা যাবে উপরে। আমরা দেখছি আসলে 16 আর 10 বলেছিলাম এগুলো জোর হলে ডায়াচুম্বক, যতগুলো জোর সংখ্যা আছে সবগুলো কি হবে ডায়াচুম্বক হবে, বাট ঝামেলা করবে কি দুইটা, একটা হচ্ছে 10 আর একটা 16। এবার দেখি আমরা করছি কার জন্য 16 এর জন্য। তাহলে অক্সিজেনের পি অরবিটালে মোট ইলেকট্রন আছে কয়টা, এটার ক্ষেত্রে আছে 4টা, বাট O2 মলিকিউলে অক্সিজেন আছে কয়টা 2টা, তাহলে 4টা মিলে কয়টা হয়ে যাবে 8টা হবে। এবার দেখো তো 8টা যদি হয় নিচের অরবিটালে সর্বোচ্চ থাকতে পারে কয়টা 6টা, তাহলে এখানে গেল 1 2 3 4 5 6, তাই না? ইলেকট্রন তো এইভাবেই প্রবেশ করে, তাহলে উপরে কি হবে আর 2টা হবে, উপরে 2টা কি এভাবে হবে শুরুতেই কি এটা কাপলড হয়ে যাবে না? আমরা জানি হচ্ছে ইলেকট্রন আগে বিজোড় সংখ্যকভাবে প্রবেশ করবে, দ্যাট মিন্স 1 1 1 হবে, এরপর ঘুরে কি হয় আবার বাড়তে থাকে, দ্যাট মিন্স ফিল আপ করতে থাকে। বিষয় বুঝে গেছে? এমন না যে এখানে জোর হলে এটা কি হয়ে যাচ্ছে কাপল হয়ে যাচ্ছে, তাই না? এখানে একটা যাবে এখানে একটা যাবে, আরও যদি ইলেকট্রন থাকতো তাহলে এখানে যেত, এরপর আরও ইলেকট্রন থাকলে এখানে আসবে, এরপর আরও থাকলে এখানে আসবে। বুঝে যাচ্ছে বিষয়টা? সেই জন্য দুইটাই ইলেকট্রন আছে, দুইটাই কোন অবস্থায় আছে অযুগ্ম অবস্থায় আছে। আর অযুগ্ম অবস্থায় যদি থাকে এটার জন্য আমরা জানি হচ্ছে কোন চৌম্বক হবে প্যারাচৌম্বক, দ্যাট মিন্স প্যারাম্যাগনেট। আর এটার বন্ড অর্ডার তো আমরা আগেও দেখেছি, এখানে আরেকবার দেখে নিই 6, দ্যাট মিন্স বন্ডিং অরবিটারে ইলেকট্রন বিও সমান 6
মাইনাস উপরে আছে 2টা ডিভাইড 2 দ্যাট মিন্স 4/2 দ্যাট মিন্স কি হয় 2 দ্যাট মিন্স অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড এবং এটা কি প্যারাচুম্বক। এবার আমরা দেখি আমরা এতক্ষণ ধরে যা শিখছি এটা আসলে কোন থিওরি থেকে আসছে। আমি এতক্ষণ ধরে যা বলেছি সবই ঠিক আছে, বাট একটু ঝামেলা আছে। তোমরা মলিকিউলার অরবিটাল থিওরি বা বিভিন্ন জায়গায় মট শব্দটা বলতে শুনেছো। মট মানে হচ্ছে কি মলিকিউলার অরবিটাল থিওরি। এই পুরো Get your best tutor in a smart way. Download Baidu Academy app. জিনিসটাই আসলে ব্যাখ্যা করা যায় মলিকিউলার অরবিটাল থিওরি থেকে, বা আমি যা যা করেছি সবগুলোই আসলে কি মলিকিউলার অরবিটাল থিওরি বা কি মট। আমি লিখে রাখছি এখানে মলিকিউলার, আমরা যা শিখেছি সবই ঠিক আছে মলিকিউলার অরবিটাল থিওরি, বাট বলে দিচ্ছি এটা আসলে আসছে কোন জায়গা থেকে, MOT, এটাকে সেই জন্য মট বলে। এই থিওরি বলে হচ্ছে আমরা যে এইভাবে S আর S যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে, তাই না, 2টা হাইড্রোজেন অ্যাটম আসে, এখানে একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন, এটাও 1s এটাও কি 1s। আমরা বলেছি এগুলো যুক্ত হয়ে কি করে ফেলে, একটাকে এনার্জি বেড়ে যায় একটা অরবিটালের, আরেকটার এনার্জি বলেছি কমে যায়। বাট এই মট বলে যে ঠিকই আছে একটা অরবিটালের এনার্জি কি হবে বেশি হবে, আরেকটা এনার্জির কি হয়ে যাবে কম হয়ে যাবে। বাট এই অরবিটাল একই জিনিস না, এই দুইটা আর ওই দুইটা একই না, এমন না যে এই দুইটাই কি হয়েছে চেঞ্জ হয়েছে, তার এই দুইটা বলছে মলিকিউলের জন্য, দ্যাট মিন্স এটা হচ্ছে H2 অণুর জন্য অরবিটালগুলা, আর এগুলা হচ্ছে কার জন্য, হাইড্রোজেন পরমাণুর জন্য। দ্যাট মিন্স আমরা যা পড়েছি সবই ঠিক আছে, কিন্তু এই থিওরি বলা হচ্ছে কি আমরা যা ভেবেছিলাম তা না, এমন না যে এই দুইটা এসি ওর পরমাণুর যে অরবিটালগুলো ছিল এই অরবিটালগুলো দেখতে কীরকম মনে হলো, এগুলো তা না, এগুলো একটু ভিন্ন অরবিটাল, এগুলোকে বলা হয় বন্ডিং আর অ্যান্টি বন্ডিং, এবং এগুলোকে লিখা হয় সেই জন্য সিগমা দিয়ে। এই দেখো সিগমা এস এটাকে স্টার দিয়ে রাখলাম, স্টার দিয়ে প্রকাশ করা হয় অ্যান্টি বন্ডিং। কি বলছি বোঝা গেছে? দ্যাট মিন্স একটা সাইট হচ্ছে পরমাণুর জন্য আর একটা সাইট হচ্ছে কার জন্য, অণুর জন্য। এগুলো এত ডিটেলস না জানলেও হবে। আর তোমাকে যদি বলে দিচ্ছি কেন, এর কারণ হচ্ছে যদি তোমাকে কখনো এনার্জি লাইন ডায়াগ্রাম আঁকতে বলে, তাহলে আমরা আসলে যেভাবে এঁকেছিলাম ওইটা তো না, এটাও S1s দিয়েছিলাম, এটাও 1s না, এগুলো কি তোমার মলিকিউলের জন্য অরবিটাল। এবার দেখো তোমাকে যদি প্রকৃতভাবে লাইন ডায়াগ্রাম আঁকতে বলে তাহলে তুমি কি করবা, এভাবেও দেখানোর দরকার নেই, তুমি করে ফেলবা, মানে সবচেয়ে স্ট্যান্ডার্ডও এটা আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন নাইট্রোজেনের ক্ষেত্রে বললো, তাহলে এর 1s দুইটা একসাথে মিলবে, মিলে কি করবে, একটা সিগমা স্টার এস আর একটা করবে কি সিগমা এস। এটা দেখাচ্ছে, এটা যদি কখনো জিজ্ঞেস করে, এটা হচ্ছে কি এনার্জি লাইন ডায়াগ্রাম, এটা এখন পর্যন্ত জিজ্ঞেস করা নেই, এটা জিজ্ঞেস করার কথাও না। এরপর আমি একটু দেখিয়ে দিচ্ছি আসলে জিনিসটা কীরকম। আমরা যে এভাবে দেখিয়েছি আসলে তাই তো, তাই না? এই যে দেখো এই দুইটা যুক্ত হয়ে কি দেখিয়েছিলাম, একটা এনার্জি বেড়ে গেছে আর একটা কি কমে গেছে। এটা 1s এর জন্য দেখাতে পারি বা 2s এর জন্য তো একই জিনিস। আর পি এর ক্ষেত্রে কি হয়, পি আমরা এইভাবে দেখিয়েছিলাম না, তিনটা একসাথে থাকে, আসলে কি হয় পি অরবিটাল একটা সিগমা বন্ধন করে আর বাকিগুলা কি করে পাই বন্ধন। দ্যাট মিন্স যেটা সিগমা বন্ধন করে এটার এনার্জি কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। এখানে তাহলে একটা আলাদা করে দেখালাম, দ্যাট মিন্স বলছি ওই তিনটা বাক্সও পি অরবিটাল একসাথে থাকে না, ওইগুলোও ভাগ হয়ে যায়। অর্থাৎ নিচে বলেছিলাম একটা পি অরবিটাল যায়, উপরে একটা পি অরবিটাল যায় বলেছিলাম, তাই না? এখন বলছি হচ্ছে আসলে ওইগুলো তিনটা একসাথে থাকে না, ওগুলো কি হয়ে যায়, বিভক্ত হয়ে যায়। যেটা সিগমা বন্ধন গঠন করে এটাকে ধরো আমি লিখলাম হচ্ছে পিএক্স দিয়ে, আর এটাকে কি লিখলাম পাই পি ওয়াই পাই পি জেড। বুঝে যাচ্ছে বিষয়টা? বললাম পি অরবিটাল তো তিনটাই এমন না যে সিগমা বন্ধন করছে, ও পাই বন্ধনও করে সিগমা বন্ধনও করে। এটা জাস্ট দেখিয়ে দিচ্ছে, এটা হচ্ছে কি দুইটা পি অরবিটাল থেকে, এই যে এই একটা পি অরবিটাল একটা পি অরবিটাল, দুইটা যুক্ত হলে এমন না যে পুরোটা তিনটা বাক্সে এখানে বসে যাবে, তিনটা বাক্সে এখানে বসে যাবে, তা না। এটা দুইটা কি হয়ে যায়, পাই বন্ধন যেগুলো এগুলো নিচে থাকে, সিগমা উপরে থাকে। তাহলে এটা আমরা এইভাবে দেখাতে পারি, মানে এই দুইটা যুক্ত হয়ে আসলে এই ঘটনা ঘটাবে। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.